বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কি দেখাতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল এবং টাইটেল দেখে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার বাজারে সবজি শর্ট পড়ে গিয়েছে, তাই আমি এই আমার ছাদ বাগান সবজি বাগান থেকে সবজি আহরণ করে আমার কয়েকটা পদের ঘাটতি মেটাবো। তা আমি কি কি সবজি তুলি এইটা দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি এখান থেকে পালং শাক এরকম বসিয়েছি কয়েকটা পাত্রে, পালং শাক তুলে নেব। আমি শাক কলাইয়ের ডাল যে শাক কলাইয়ের ডালটা আমাদের বাড়ির লোক সবাই ভালোবাসে, সেই জন্য শাক কলাইয়ের ডালের জন্য আমি পালং শাকগুলো তুলে নেব। এইভাবে তুলে নেব। খুব তাজা হয়েছে, সম্পূর্ণ জৈব উপায়ে। আরও আছে অন্য টবে, আমি এই টবেরটা তুলে খালি করব। এবার কিছু পিটুনিয়ার গাছ বসাবো এখানে, সেই জন্য এটা আমার প্রথমে খালি করতে হবে। খুব সুন্দর হয়েছে শাকগুলো, একদম সতেজ। আর এই ছোট ছোট শাক কলাইয়ের ডালের সাথে খুব সুন্দর লাগে। আরো টবে আছে, সেগুলো আমি এখন তুলবো না। এইটাকে আপাতত খালি করলাম। এর সঙ্গে ধনেপাতাও বেরিয়েছে, একসাথে ছিল বীজ, এগুলো তুললাম। আর গাছে বেগুনটাও বেশ বড় হয়েছে, সেই জন্য এই বেগুনটাও তুলে নিলাম। শাক কলাইয়ের ডালের সাথে বেগুন ভাজা দারুণ জমবে। আর নিজের হাতে জৈব উপায়ে করা, এটা তুলবো না, এখনো ফুল রয়েছে। এখানে প্রচুর ধরেছে বেগুন। এই দেখুন, প্রত্যেকটা গাছে দুটো তিনটে করে জালি আমার এখানে আছে। এটা এক ধরনের বেগুন, আর একটা আছে এখানে কাঁটা বেগুন। এই কাঁটা বেগুনটাও তুলে নেব, কারণ একটা বেগুনে তো হবে না। কাঁটা বেগুনটাও আমি কেটে নিলাম, হাতে কাঁটা লাগছে, আমি ওই জন্য কাঁচি নিয়ে এসেছি। এই যে, তাহলে আমার দুটো বেগুন হয়ে গেল। এবার দেখা যাক কি তোলা যায়। এবার যাব আমি আমার সিম গাছের কাছে। হ্যাঁ, অনেক সিমই হয়েছে, আমি 2-3 দিন তুলিনি, এসে দেখছি প্রচুর সিম হয়ে আছে। সিম হাত দিয়ে তোলা যাবে, কাঁচির দরকার নেই। কাল হনুমান এসেছিল, মনে হয় হাত দিয়ে খেয়েছে, আরো ছিল অনেক। আমি সিমগুলো সব তুলে নিলাম যেগুলো ছিল। এবার তুলবো আমি গাছ থেকে কাঁচা লঙ্কা। ভীষণ ঝাল, 2-3টে লঙ্কা দিলেই আমার তরকারিতে হয়ে যায়। 2-3টে তরকারি একটা দিলেই যথেষ্ট। তো যারা ঝাল খায়, আমি গোটা ফেলে দিই, তারা টিপে খায় বেশি ঝাল খেলে। রোজই তো তুলে নিয়ে যাচ্ছি, একটু কম হয়ে গেছে, আর একটা গাছের কাছে আমি নিয়ে যাই। এই যে, এই কুল লঙ্কা, এই কুল লঙ্কাগুলো ভীষণ ঝাল, এগুলোও ঝাল। 4-5 প্রজাতির লঙ্কা এখানে আছে আমার ছাদ বাগানে। অনেকগুলি লঙ্কা তুলে নিলাম এখান থেকে, আবার টাটকা টাটকা তুলবো। এই দেখুন, এগুলো সঞ্চয় মানে সংগ্রহ হলো। কপি গাছগুলো একটু ক্যামেরাটা নিয়ে আসলে, কপি গাছগুলো আস্তে আস্তে বাড়ছে। বাঁধাকপি বাঁধন নিচ্ছে, অনেকগুলোই হয়ে গেছে আমার বাঁধাকপি। একটু লেট করে লাগানো হয়েছে, তার জন্য ওরা ঠিক মতন পায়নি। এবার আমি কাঁচা টমেটো নেব। এই যে গাছে টমেটো হয়েছে, কাঁচা টমেটো দিয়ে তরকারি খেতে খুব ভালোবাসে, তাই কয়েকটা টমেটো আমি এখান থেকে নিলাম। এবার নেব আমি ধনেপাতা, বাইরে আছে ধনেপাতা। ধনেপাতাগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি।
কারণ পুরো গাছটা তুলছি না, আবার ধনেপাতা এর থেকে হবে। আমি অনেক দিন এই ধনেপাতায় মানে টাটকা টাটকা ধনেপাতা মসুর ডালে দিলে খুব সুন্দর সেন্ট হয়, সেই জন্য আমি পুরোটা তুললাম না। এখানেও পালং শাক আমার হয়েছে, আর একদিন আমি তুলবো। আর ব্যালকনিতে ঠান্ডা জায়গায় লাগিয়েছি আমি ধনেপাতা, কি সুন্দর হয়েছে ধনেপাতাগুলো। রোদে শুকিয়ে যায় বলে আমি এগুলো আমার ব্যালকনিতে রেখেছি। এখান থেকেও আমি গোড়াটা না তুলে কিছু ধনেপাতা কালেক্ট করে নিলাম। সব তুলবো না, গোড়ার থেকে আবার আমি এই খোল ভিজে জল, জৈব উপায়ে পরিচর্যা করি তো, খোল ভিজে জল আবার দিয়ে দেব, তাহলে এখান থেকে আবার আমি প্রচুর ধনেপাতা পাবো। আর এই ধনেপাতাটা টাটকা টাটকা সবজিতে ডালে দিলে দারুণ সেন্ট হয়, সবজি ডাল এসবের টেস্টই পাল্টে যায়। এগুলোকে আমি অঙ্কুরোদ্গমের পরই এই ব্যালকনিতে এনে রেখেছি, জলে ছিটে দিই। এটা তুলবো না, এটা আবার কাল সবজি করব তখন তুলবো। একদম বিশুদ্ধ সবুজ সতেজ ধনেপাতা। এই দেখুন, এগুলো সংগ্রহ হলো আমার দুটো পদ এই থেকে হয়ে যাবে, তার সাথে লঙ্কাও। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।